পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 6 এর বাংলা বিষয়ের একটি কবিতা, কবি অরুণ মিত্রের লেখা ঘাস ফড়িং। ঘাস ফড়িং বা গ্রাস হপার্স, গঙ্গা ফড়িং নামেও পরিচিত। এই ঘাস ফড়িংরা মূলত ঘাসের মধ্যে থাকে, ঘাস পাতা খেয়ে তারা বেঁচে থাকে। ঘাসের বর্ণের মতো অর্থাৎ সবুজ রঙেরই হয়, তাই এদের এমন নামকরণ করা হয়েছে ঘাস ফড়িং বা গঙ্গা ফড়িং। এই কবিতাটা লিখেছেন কবি অরুণ মিত্র। তার সম্বন্ধে কয়েকটি কথা বলে নিই। কবির জন্ম বর্তমান বাংলাদেশের যশোরে। ২রা নভেম্বর ১৯০৯ খ্রিস্টাব্দে কবির জন্ম। তিনি মৃত্যুবরণ করেন ২২শে অগাস্ট ২০০০ খ্রিস্টাব্দে। একজন প্রখ্যাত বাঙালি কবি। তিনি ফরাসি ভাষা সাহিত্যের অধ্যাপক ছিলেন এবং অনুবাদ করেছেন ফরাসি ভাষা থেকে। তার কাব্যগ্রন্থের নাম প্রান্তরেখা, ঘনিষ্ঠতা, উৎসের দিকে ইত্যাদি। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার সহ রবীন্দ্র পুরস্কার পেয়েছেন আরো একাধিক পুরস্কার। ফ্রান্সের যে সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার, সর্বোচ্চ যে পুরস্কার, সে পুরস্কারেও তিনি সম্মানিত হয়েছেন। তার এই কবিতা ঘাস ফড়িং, এই ঘাস ফড়িং কবিতার মাধ্যমে আসলে প্রকৃতির সঙ্গে তার যে সান্নিধ্য, প্রকৃতির সাথে তার যে সম্পর্ক, অর্থাৎ প্রকৃতির সান্নিধ্য লাভ করে প্রকৃতির সাথে তার যে মিশে যাওয়া, প্রকৃতির সাথে তার যে একটা আত্মীয়তা, তার সেইটাই কিন্তু তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কবিতার মাধ্যমে। ঘাস ফড়িং নিছক প্রকৃতিরই অংশ, আসলে সমগ্র প্রকৃতির সঙ্গেই তার একটা বন্ধুত্বের গল্প যেন এই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। একটা ঘাস ফড়িং এর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে। একটি ঘাস ফড়িং এর সঙ্গে কবির খুব আত্মীয়তা হয়েছে। গলায় গলায় ভাব, প্রবল সম্পর্ক। ভাবনা করে পারতামই না আমরা তার সঙ্গে তার এই আত্মীয়তা বা ভাব যদি তিনি না করে থাকার চেষ্টা করতেন, সেটা তিনি কিন্তু কখনোই সেটা করে উঠতে পারতেন না। ভাবটাকে করতেই হতো। ঝিরঝির বৃষ্টির পরে আমি ভিজে ঘাসে পা দিয়েছি, অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা। যখন হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, তারপরে কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছেন, অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে এলেন, প্রকৃতির মাঝে এলেন, তখনই ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির একটা নতুন আত্মীয়তা বা নতুন একটা সম্পর্ক তৈরি হলো। সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস ফড়িং। যখন তার সঙ্গে কবির ভাব হয়ে গেল, যখন তার সঙ্গে তার আত্মীয়তা, নতুন একটা আত্মীয়তা তৈরি হয়ে গেল, তখন সে আত্মীয়তার সূত্র ধরেই ঘাস ফড়িং তাকে অনেক খেলা দেখালেন তার সবুজ মাথা তুলে। ঘাস ফড়িং এর দৈহিক গঠন, অর্থাৎ তাকে দেখতে কেমন, তার একটা ছবি, খুব স্পষ্ট একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেই ঘাস ফড়িংও যেন এই ঘাসের রঙেই রাঙিয়ে নিয়েছে নিজেকে, বা তার বর্ণও সেরকম, এই জন্যই তার নাম ঘাস ফড়িং। তো সেই সবুজ মাথা তুলে কবিকে অনেক খেলা দেখালাম। তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ। অর্থাৎ ঘাস ফড়িং এর কাছ থেকে যখন আমি চলে আসছি, তখন আমার মন কিন্তু ভালো নেই। এখানে এই ঘাস ফড়িং এর কাছ থেকে চলে আসা বা এই প্রকৃতির মাঝখান থেকে চলে আসা, এই দুটোই কিন্তু এক সূত্রে গাঁথা হয়ে গেছে। অর্থাৎ দুটোই কিন্তু এক একই বিষয়। অর্থাৎ এখানে যে কবির প্রকৃতি প্রেম, প্রকৃতি ভাবনা, সেটাই কিন্তু ঘাস ফড়িং এর রূপ ধরে এসেছে। তো প্রকৃতির কাছ থেকে চলে আসা বা ঘাস ফড়িং এর কাছ থেকে চলে আসা দুটোই কিন্তু সমার্থক। তা মন খারাপ হয়ে গেছে তার। বলে এলাম আমি আবার আসবো। আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। এখন আমার ঘরের দরজা সবুজে সবুজ হয়ে গেছে ঘাস ফড়িং এরই মতো। অর্থাৎ প্রকৃতির নতুন বৃষ্টি পেয়ে চারদিকে ঘাস যেমন গজিয়েছে, তেমনি চারদিকে হয়তো ঘাস ফড়িং এর উপস্থিতি। তো এটাই বলা হয়েছে যে প্রকৃতির সান্নিধ্য লাভ করে তিনি অভিভূত এবং প্রকৃতির মাঝে বারবারই তিনি যেতে চান। এই আবার ঝিরঝির বৃষ্টি। আমি কথা দিয়ে এসেছি। ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। অর্থাৎ প্রকৃতিকে আমি কথা দিয়ে এসেছি, সেই ঘাস ফড়িংকে আমি কথা দিয়ে এসেছি, তার কাছে আবার দেখা করব, তার সাথে আবার এই তার খেলা দেখব, তার সাথে এই নতুন আত্মীয়তার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব। এখানে কবির এই ঘাস ফড়িং এবং প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এই ছিল কবিতার বিষয়বস্তু আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।